কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্টটা কি? প্রিয়জনকে হারানো নাকি তার বিশ্বাসঘাতকতা? হজরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনে এই দুই আঘাত একসাথে এসেছিল। সন্তানদের বিশ্বাসঘাতকতা, প্রিয়পুত্র ইউসুফ আলাইহিস সালামের হারিয়ে যাওয়া এবং তার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা। এত কিছুর পরেও হজরত ইয়াকুব আলাইহিস সালাম শুধু একটি বাক্যই বলেছিলেন, ফাসবরুন জামিল। সুতরাং এখন আমার করণীয় হচ্ছে এমন এক ধৈর্য ধারণ করা যা হবে খুবই সুন্দর। দর্শক খেয়াল করুন, এখানে ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন সাবরুন জামিল বা সুন্দর ধৈর্য। প্রশ্ন হচ্ছে, ধৈর্য আবার সুন্দর হয় কি করে, বা এই সুন্দর ধৈর্য বলতে আসলে কি বোঝানো হয়েছে? আজ আমরা এ বিষয়টি জানার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। মহাগ্রন্থ আল কোরআনের 12 নম্বর সূরা ইউসুফ। এই সূরায় হজরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের নানা ঘটনা সবিস্তারে বর্ণিত হয়েছে, যে ঘটনাগুলো থেকে আমাদের শেখার অনেক বিষয় রয়েছে। এরশাদ হচ্ছে, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। অবশ্যই ইউসুফ এবং তার ভাইদের কাহিনীতে সত্য সন্ধানীদের জন্য অনেক নিদর্শন আছে। এই সূরা থেকেই আমরা জানতে পারি ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বেড়ানোর কথা বলে তাকে বাইরে নিয়ে গিয়ে ষড়যন্ত্র করে কূপে ফেলে দেয়। এরপর তার ব্যবহৃত জামায় কৃত্রিম রক্ত মাখিয়ে তাদের পিতা হজরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে হাজির হয় এবং বলে ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের কথায় প্রতারিত হননি। তিনি বুঝতে পেরেছিলেন সত্যিটা আসলে কি। তারপরও তিনি বদলা চাননি, হাহাকার করেননি, এমনকি তাদেরকে কোনো শাস্তিও দেননি। তিনি শুধু বলেছিলেন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আর তোমরা যা বানিয়েছ সে ব্যাপারে আল্লাহই আমার আশ্রয়স্থল। এটাই ছিল হজরত ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্যের বিশেষত্ব। নিজের ছেলেরাই তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে এবং প্রকৃত অবস্থা অনুমান করা সত্ত্বেও তিনি ধৈর্য ধরেছেন। যে ধৈর্য হতাশার ধৈর্য নয়, বরং এমন ধৈর্য যা ভরসা আর আল্লাহর রহমতের আশায় ভরা। দর্শক এবার একটু ভাবুন, হজরত ইয়াকুব আলাইহিস সালামের ধৈর্যের গভীরতা কতটুকু ছিল। ইয়াকুব আলাইহিস সালামের কষ্ট শুধু ইউসুফ আলাইহিস সালামকে হারানোর নয়, আরও কষ্ট ছিল নিজের সন্তানদের বিশ্বাসঘাতকতা, একের পর এক মিথ্যা, বছরের পর বছর অজানা অনিশ্চয়তা। ভাবুন তো, যাদেরকে আপনি কোলে পিঠে করে মানুষ করেছেন, যাদের জন্য নিজের সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন, তারাই যদি আপনার হৃদয় ভেঙে দেয় তখন কেমন লাগবে? তবুও ইয়াকুব আলাইহিস সালাম ভেঙে পড়েননি, কারণ তিনি জানতেন ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় যে স্বপ্ন দেখেছিলেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে, আর অবশ্যই সেই স্বপ্ন একদিন পূর্ণ হবেই। পিতার মতো হজরত ইউসুফ আলাইহিস সালামও জীবনে একের পর এক ধৈর্যের পরীক্ষা দিয়ে গেছেন। যেমন ভাইদের ষড়যন্ত্রে কূপে নিক্ষিপ্ত হয়েছেন, দাস হিসেবে বিক্রি হয়েছেন, জুলাইখার করা মিথ্যা অভিযোগে জেল খেটেছেন। জেলে থাকা অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম প্রথমে নিজের মুক্তির জন্য চেষ্টা করেছিলেন। তিনি কারাগারে থাকা তার এক সঙ্গীকে বলেছিলেন, ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি ইনদা রাব্বিক فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين। তাদের দুজনের মধ্যে যেজন মুক্তি পাবে বলে সে মনে করল, তাকে বলল, তোমার প্রভুর কাছে আমার সম্পর্কে আলোচনা করিও। কিন্তু শয়তান তাকে তার প্রভুর কাছে ইউসুফের কথা উল্লেখ করতে ভুলিয়ে দিল। ফলে ইউসুফ বেশ কয়েক বছর কারাগারে আটক থেকে গেল। এই ঘটনা ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দিল, মানুষ নয়, কেবল আল্লাহই মুক্তির মালিক। বিপদ দেয়ার মালিক যেমন তিনি, তেমনি বিপদ থেকে উদ্ধার করার মালিকও তিনি। এরপর থেকে তার ভরসা হয়ে গেল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরআনুল কারীমে হজরত ইউসুফ আলাইহিস সালামের কামিজ বা জামার বিষয়টি এসেছে 3 বার, আর প্রতিবারই এর পেছনে ধৈর্যের গভীর শিক্ষার কথা জানান দিয়েছে। প্রথমবার ভাইদের ষড়যন্ত্রে নকল রক্তে ভেজা জামা, দ্বিতীয়বার জুলেখার অপচেষ্টায় ইউসুফ আলাইহিস সালামের জামা পেছন থেকে ছিঁড়ে যাওয়া, তৃতীয়বার ইউসুফ আলাইহিস সালাম তার জামা ভাইদের মাধ্যমে তার পিতার কাছে পাঠালেন যাতে বাবার চোখের দৃষ্টি ফিরে আসে। দেখুন, যে জামা এতদিন মিথ্যার প্রতীক ছিল সেটাই শেষ পর্যন্ত হল
আল্লাহর রহমতের প্রতীক। মহান আল্লাহর নামে ধৈর্য ধরার কারণে ইউসুফ আলাইহিসসালামের জামার বরকতেই ইয়াকুব আলাইহিসসালাম দৃষ্টিশক্তি ফিরে পান। দর্শক, এবার দেখুন, আল্লাহর নামে সুন্দর ধৈর্য ধরার কারণে বছরের পর বছর ধরে অবর্ণনীয় কষ্ট আর অশ্রু ঝরানোর পর আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিসসালামের কাছে তার প্রিয় পুত্র ইউসুফ আলাইহিসসালামকে ফিরিয়ে দিলেন। একই সাথে তার চোখের আলো ফিরল, সন্তানদের মিলন ঘটল, আর এভাবেই সত্যের জয় হলো। এটাই সবরুন জামিল বা সুন্দর ধৈর্যের উদাহরণ, যেখানে অন্ধকারে ভরসা হারানো নয়, বরং বিশ্বাস রাখা। যিনি দুঃখের গল্প লিখেছেন তিনি সেটাকে পরিণত করবেন সৌন্দর্যে। আমাদের জীবনেও যখনই কোনো ঘোর অন্ধকার নেমে আসে, যখন খুব কাছের কেউ আমাদের হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করে দেয়, তখন ইয়াকুব আলাইহিসসালামের মতো বলি, সবরুন জামিল। হয়তো আজ আমরা শুধু অশ্রু দেখতে পাচ্ছি, কিন্তু একদিন আল্লাহ সেই অশ্রুকেই পরিণত করবেন আলোয়। তালহা ইবনে রেজা, নিউজ 24।